নমস্কার বন্ধুরা, আজকে গাজরের হালুয়া বানাবো না, আজকে বানাবো গাজরের পায়েস। তো আমি এখানে গাজরকে কুড়ে নিয়েছি এইভাবে, আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর 3টে এলাচ। এটাকে আমি এখন গোবিন্দভোগ চালটাকে আমি একটু পেস্ট করে নেবো। পুরোটাই পেস্ট করবো না, একটু দানা দানা হয়ে থাকবে, এরকমভাবে আমি এটাকে করে নেব। এরকম আমার এটা পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব, এরকম দানা দানা থাকবে এরকম। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি ঘি দিয়ে দেবো। এবার আমি ড্রাই ফ্রুটগুলো, পেস্তা, কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ সব এগুলোকে ভেজে নেব। এগুলোকে আমি ভেজে নেব হালকা। আমার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে সব এগুলোকে তুলে নেব। এবার আমি ওই গাজরটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। এবার আমি গাজরটাকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে যায় গাজরে, এরকমই ভাজতে হবে এটাকে। গাজরটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে, এটা তেল ছেড়ে আসছে, মানে এটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি দুধটা, সেই দুধটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার ভালো করে আমি মিশিয়ে নেব এটা। এ পর্যায়ে আমি চালটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায় বলে। এবার এটা ফুটে উঠেছে, চালটাও মোটামুটি সেদ্ধই হয়ে গেছে যেহেতু গুঁড়ো করা। এবার এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো। পায়েসটা আমার হয়ে গেছে, আমি এবার পায়েসটাকে নামিয়ে নেব। তার আগে ড্রাই ফ্রুটগুলো যেগুলো করে ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা সার্ভিং বলে নামিয়ে সার্ভ করব।